আজ লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় ভোট গ্রহণ। সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। রাজ্যের 8টি লোকসভা কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। আসানসোলেও চলছে ভোট গ্রহণ। পশ্চিম বর্ধমান আসানসোল 281/43 এলআইসি বিল্ডিং বুথে ভোট দিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। এদিন নিজের বাবা মায়ের সঙ্গে ভোট দিতে এই বুথে পৌঁছান তিনি। পাশাপাশি ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রানীগঞ্জে বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে বলে সরব হন তিনি। এছাড়া সন্দেশখালীর মহিলাদের আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া দেন তিনি। अब वोट ही डलिए, अब तो सारा ही बाहर आ जाएगा। वोट हो गया लास्ट है यार, वो डाल दिया फोटो उन्होंने, देखो डाल दिया लास्ट में, सभी बाहर आ जाएगा। तो सब पे निकल जाएगा सर, सारा खुद ही चले जाएगा, आप टेंशन में ले रहे। एक मिनट, अरे हो गया उसको दीदी 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 দিদি কার্ডটা তুলুন দিদি, বিক্রি করে দিদি, বিক্রি করে দিদি। দিদি আসুন দিদি, এক মিনিট দিদি। গতকাল রাত্রে আমাদের ছেলেটিকে মারা হয়েছে। আরে ট্রেন নামানো, বেধড়ক মারা হয়েছে। সেখানকার যে পঞ্চায়েতের মেম্বার আছে, আরে মহেশ নামানা এগরাতে আর কি। ক্যামেরা একটু উঠে যাবে। রাত্রির 12:30 নাগাদ প্রচন্ড মেরেছে। এই লালুদা লোগোটা নিচে করো না। আরে আজকাল লোগোর নিচে করো, হাত নিচে। বিভিন্ন জায়গায় ব্যাচ করেও দেখা যাচ্ছে ক্যান্ডিডেট মানে তৃণমূল কর্মীরা ঘুরছে বিভিন্ন জায়গায়। দেখুন, আমি ইলেকশন তারা সবাই টিএমসি লালুদা তারা ভাবছেন বোধহয় যে কাজ করতে হবে। কিন্তু বলে দিই যে এই সরকার বেশিদিন আর টিকবে না। 26 অব্দি মমতা ব্যানার্জিকে আমরা রাখবো না, তার আগেই আমরা তাকে বিদায় জানাবো। এটা নিয়ে কি বলবেন, আবার তিনি ভোটে দাঁড়াচ্ছেন? थोड़ा सा एक मिनट हो गया নিয়ে কি বলবেন, মানে ভোটে জিতেছিলেন কিন্তু ভোটে জিতলো তুমি জায়গা ছাড়বে না। আমি একজন মানে কর্মী হিসেবে কথাটা বললাম। দেখা যায় না, দেখা যায়নি। আমি করালাম রেলওয়েকে দিয়ে, সেই কাজগুলো উনি সেরকম ভাবে হয় না, ছাড় শ্বেতপত্রতে লিখে দিয়েছেন। অবশ্য তাতে আমরা খুব একটা অবাক হই না, কারণ তার যে নেত্রী টুকলি নেত্রী তার কর্মী। সুতরাং শত্রুঘ্ন সিনহা ঠিক সেইভাবেই তার অনুপ্রাণিত হয়ে তার সুপ্রিমো তিনিও টুকলিবাজি করেছেন এবং আমার কাজগুলোকে নিজের ম্যানিফেস্টোতে লিখে দিয়েছেন, নিজের শ্বেতপত্র। এবং একটা অবাক হয়ে গেলাম যে মানুষটা একটা কোয়েশ্চেন করলো না পার্লামেন্টে দাঁড়িয়ে। তিনি কথা বলতে পারেন না নাকি শারীরিক অসুস্থতা জানি না, তবে একটা প্রশ্ন করেননি আসানসোলের ডেভেলপমেন্ট। খারাপ লাগলো। দ্বিতীয়ত হচ্ছে আজকে পশ্চিমবঙ্গ জানা যায় মহিলাদের উপর অত্যাচার, আর তো ভালো কিছু তো হয়নি এখানে। মহিলাদের উপর অত্যাচার আর শিক্ষক শিক্ষিকার চাকরি চুরি। কিন্তু নিজের একটি মেয়ে আছে শত্রুঘ্ন সিনহাজি, কিন্তু সেই মেয়ের বাবা হয়েও সন্দেশখালী বলুন, হাঁসখালী বলুন, প্রতিদিন যে মেয়েদের উপর অত্যাচার, একদিনের জন্য আমি মুখ খুলতে দেখিনি। কিরকম বাবা, কিরকম মানুষ। ওই আমি তো মুখ খুলেছিলাম। আজকে উন্নাওতে যে অত্যাচার হয়েছে আমি মুখ খুলেছিলাম। আজকে হাতরাস যে হয়েছে, আজকে মণিপুর যে হয়েছে মুখ খুলেছিলাম।
এবং আমরা দেখেছি যে সেখানে কিন্তু মানে জাস্টিস পেয়েছে, তার পরিবার জাস্টিস পেয়েছে, সঙ্গে সঙ্গে তাদেরকে ধরা হয়েছে যারা কালপ্রিট, তাদের পানিশমেন্ট হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে তো কোনো পানিশমেন্ট হয় না। আর এই ধরনের যেখানে সাংসদ থাকে, যাকে দেখাই যায় না, তাকে নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই। সেই কারণেই আসানসোলবাসী খুব ভুক্তভোগী এবং সেই কারণেই আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী 10 বছরের যে কাজ এবং শত্রুঘ্ন সিনহা এবং মমতা ব্যানার্জির যে কি বলবো অপশাসন, তার এগেনস্টে আজকে কালকে সন্দেশখালীতে আবার উত্তেজনা হয়েছে, কি বলবেন? আমি কুর্নিশ জানাই আমার সন্দেশখালী মা বোনেদের। কালকে আসল মাদার্স ডে, আসল মাতৃদিবস হয়েছে এবং সেই মাদের আমি কুর্নিশ জানাই যে তারা বোকাশোকা, হয়তো অশিক্ষিত, হয়তো অর্ধশিক্ষিত আমাদের সন্দেশখালীর মা বোনেরা, তারা আবার দেখিয়ে দিয়েছে যে তাদের ইজ্জত আর সম্ভ্রম নিয়ে ছেলে খেলা করবেন না। সতর্ক করে দিচ্ছি মমতা ব্যানার্জি, অনেক হয়েছে। আপনি মহিলাদের ব্যবহার করে, তাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন। আমরা ভুলিনি চম্পলা সর্দার, আমরা ভুলিনি ফেলিনি বসাক, আমরা ভুলিনি তাপসী মালিক, তার বাবা, তার পরিবার, কেউ আজ অব্দি কামদুনি, কেউ আজ অব্দি বিচার পায়নি। আর আজকে আবার আপনি সেই মহিলাদেরকে ইস্তেমাল করে আজকে আবার সেই মহিলাদের বিরুদ্ধে আপনি কথা বলছেন, তাদেরকে আপনি ফেক ভিডিও দিয়ে তাদেরকে আপনি মানে ইমপ্লিকেট করার চেষ্টা করছেন। আপনার পাপের ঘোড়া পূর্ণ হয়ে এসছে। আপনার যাবার সময়। দিদি, গত উপনির্বাচনে 3 লাখের ওপর ভোটে জিতেছিলেন শত্রুঘ্ন সিনহা, এইবারে কি ব্যবধানটা হবে? দেখুন, 3 লাখের ওপর ভোটে যে জিতেছিলেন সেটা ছিল বাই ইলেকশন। আপনাকে এটা জানতে হবে যে কোনো মানে পশ্চিমবঙ্গে যে কোনো বাই ইলেকশনে সরকারের প্রতি ডিসিশন হয়, কারণ সেখানে পুরোপুরি যে অ্যাম্বিয়েন্স বা যে সিচুয়েশনটা থাকে সেখানে কিন্তু ইউজুয়ালি সরকারের দিকেই ভোট হয়। এটা হচ্ছে মোদিজির ভোট, এটা হচ্ছে দিল্লির ভোট এবং মানুষ দেখেছে মোদিজি কি কাজ করেছেন এবং ভারতবর্ষের যে সম্মান সেটা কোথা থেকে কোথায় নিয়ে চলে গেছে। অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার বলেন মোদি ইজ মাই বস, ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ থেমে যায় কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলেন আমার স্টুডেন্টসদের ইউক্রেন রাশিয়া থেকে ফেরত আনতে হবে দেশে। আর জো বাইডেন ইউএসএ প্রেসিডেন্ট বলেন মোদি ক্যান আই হ্যাভ ইউর অটোগ্রাফ। ভারতবর্ষের 140 কোটি মানুষ এটা দেখছে, কাউকে আলাদা করে বলতে হবে না। ইন্ডিজোতের ডাকাত আর চোরদেরকে বোঝাতে হবে না যে কাকে প্রধানমন্ত্রী বানালে ভারতবর্ষের সুদিন ছিল, সুদিন আসবে। মানুষ মোদিজিকেই ভোট দেবে। পুলিশ আর প্রশাসনকে কাজে লাগিয়েই তো মুখ্যমন্ত্রী ভোট করাচ্ছে। আজকে শুধু সন্দেশখালীতে নয়, আজকে জায়গায় জায়গায় আমাদেরকে কার্যকর্তাদের তুলে নিয়ে আসা হচ্ছে, তাদেরকে কেস দিয়ে তুলে নিচ্ছে এবং সেখানে এসপি যে আছেন নীতিমান সরকার এবং তার 4 জন আইসি আছে, আমাদের খড়গপুর টাউনের আইসি, কোতোয়ালি থানার আইসি, কেশিয়ারি থানার আইসি, এরা সব একটি কোটারি করে জয়েন্টলি এরা তৃণমূলের হয়ে সম্পূর্ণ কাজ করছে। মমতা ব্যানার্জি আজকের দিনে আপনি পুলিশ আর প্রশাসনকে সরিয়ে নিন, উনি কে? উনি একটা বিগ জিরো। ওনার যদি হিম্মত থাকে অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি সরিয়ে নিন, কিন্তু সেদিন তো অভিষেক ব্যানার্জি এসে বলেছেন গোহারা হারবে, আপনারা ঢুকতে দেবেন না। আসানসোলেও ঢুকবো আর কত ভোটে জিতলাম সেটাও তখন দেখতে পাবেন অভিষেক ব্যানার্জি।